আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া কই উম্মে আইমান, করলা কি? আমি দয়াল নবীজির প্রস্রাব মোবারক তুমি খাইছো। আমি দয়াল নবীজি তোমাকে বলে দিলাম, যত জীবন তুমি দুনিয়াতে বাঁচবা তোমার আর দুঃখ দুর্দশা হবে না, তোমার পেটে ব্যথা করবে না। যার ভিতরে আমি দয়াল নবীজির প্রস্রাব মোবারক গেছে, তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজিকে আমাদের মতন বলা যাবে না মানুষের প্রস্রাব খাওয়া হারাম। আর আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান খাইলেন। নবীজি বললেন, ইন্নাকা লান তাশতাকি বাতনাকি বাদা ইয়াউমিকা হাদা আবাদা। হে উম্মে আইমান, আমি রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খাওয়ার কারণে, আমি দয়াল নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার কারণে আমি নবীজি তোমাকে বলে দিচ্ছি, তোমার কোনোদিনও দুর্দশা হবে না, পেটে ব্যথা করবে না। আমি দয়াল নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان قال النبي صلى الله عليه وسلم إن الله قد رفع للدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف ما وهب لدنيا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جره وعلى آله এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীকে, এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীকে,
যেমন ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা وعلى آله হুসনে হান্নানা কাদে আমার নূর নবীজির বিচ্ছেদে পাথরে কালে মা পড়ে আমার নূর নবীজির দিদারে আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آله صلاة يا رسول الله سلام يا চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া তাবিবিনী ইবতদাতা ইন্তেহা সালাতুনিয়া সালামুনিয়া গুফতে मूसा বা খুদাদার কুহে তুর গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর সালাতুনিয়া মহান রব্বুল আলামিন আপনি আমাকে এরকম একজন দয়াল নবীজির গোলাম উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে কবুল করেছেন, যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শাহেনশাহে রিসালাত, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাতার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিনা হাবিবিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন, এজন্য আমরা শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জুড়ে বলি খুশি না বেজার? আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পেশ করেছি। কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা পেশ করেছি, 255 নং আয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, ঠিক না ঠিক? যেহেতু আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান তো অবশ্যই আছে, কথা বলেন ঠিক না ঠিক? আমরা নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, কেননা এই দেশে অনেক দল আছে, অনেক আকীদার লোক আছে যাদের সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। কি কারণে নাই? তারা নবীজিকে কম মহাব্বত করে, কম ভালোবাসে, এই জন্য তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু ব্যক্তিগতভাবে ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু নবীজির সাথে যারা দুশ্মনী করবে তাদেরকে আমরা কোনোদিনও বন্ধু মনে করতে পারি না, কেননা হাদিসে কুদসিতে উল্লেখ আছে, লাউলা কালামা খলাকুতুল আফলাক, যদি আমার বন্ধু মোস্তফাকে আমি সৃষ্টি না করতাম, এই আসমান জমিন
লৌহ কলম আরশ কুরসি 18,000 জাত 80,000 আলম, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। জুরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কেমন ক্ষমতা কেমন পাওয়ার দিলেন। নবীজি হচ্ছেন হায়াতুন নবী, নবীজি হচ্ছেন জিন্দা নবী। মিশকাত শরীফ মেইন কিতাবের হাদিস প্রথম খণ্ড, ইন্নাল্লাহা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আমবিয়াই ফানাবিউল্লাহু হাইয়্যুর ইরজাক। আপনি আমার নবী রওজা শরীফে মুর্দা নয়, আপনি আমার নবীজি রওজা শরীফে জিন্দা হায়াতুন নবী। জুরে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ বলেন, হাররামা আলাল আরদ জমিনের জন্য হারাম করেছেন, আন তাকুলা আজসাদিল আমবিয়া। আম্বিয়া এটা হচ্ছে বহু বচন, শুধু আমাদের নবী নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা তারা তাদের কবরে, তারা তাদের রওজাতে জীবিত, এবং ফানাবিউল্লাহ হাইয়্যুর জাক, উনারা ওনাদের রওজা শরীফে রিজিক প্রাপ্ত। জুরে বলি সুবহানাল্লাহ। মাওয়াহিবুল আদুনিয়ার হাদিস, ইন্নাল্লাহা ক্বাদ রাফা লিদ-দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি। যে দুনিয়াতে যা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা দয়াল নবীজি হাতের তালুর মতন সব দেখতে পান। আজকে এই অবিপুর সুন্নি মাহফিলে আপনারা কারা আসছেন, কারা বসে আছেন, আমার নবীজি দেখি কি দেখে না? এই 2 হাত তুলে বলেন, দেখি কি দেখে না? আজকে এরকম একটি মজলিস থাকা সত্ত্বেও যারা ঘরের ভিতরে বসে আছেন, দোকানপাটে বসে আছেন, আওলাদের রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে নবীজির সামনে চেহারা কিভাবে দেখাবেন? কথা বলেন না ঠিক না ঠিক? নবীজির সামনে কিভাবে চেহারা দেখাবেন? যেই জায়গার মধ্যে নবীজির গুণকীর্তন করা হচ্ছে, আল্লাহর শান মান বলা হচ্ছে, এই জায়গার মধ্যে কোনো আশিকে রাসূল ঘরে বসে থাকতে পারে না, দোকানপাটে বসে থাকতে পারে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই জন্য বাজান, শুধু মুখে মুখে নবীজিকে ভালোবাসলে চলবে না, কাজে কর্মে দেখায় দিতে হবে আমরা নবীজিকে ভালোবাসি। শীতের ডরে যদি কম্বলের তলে ঘুমায় থাকেন আর অধিকটা নবীজির সম্মান বলা হয়, তাহলে কি আপনি আশিকে রাসূল? অর্থাৎ আপনি মুখে মুখে, অন্তরে নাই। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবা ভাই বোন ক্ষমতা মতলব এবং কি আপনার জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বাজান সূরা বাকারার 255 নং আয়াত তেলাওয়াত করছি, এই বিষয়ে কিছু কথা বলবো। এর আগে আমি বলতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত কবুল হবে আপনি আমার ভিতরে যদি 3টা জিনিস থাকে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 1 নম্বরে হচ্ছে দয়াল নবীজির মহাব্বত, 2 নম্বরে হক্কানি ওলি আল্লাহদের সোহবত, 3 নম্বরে হচ্ছে মা বাবার খেদমত। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে আজকে এই হবিবপুর চেঙ্গার বাজার যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিল আজকে আগমন করেছেন আওলাদের রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব, আলহাজ সৈয়দ উমর ফারুক সাহেব, ওনারা হচ্ছেন আওলাদের রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? আর আওলাদের রাসূলের সম্মান ইজ্জত কেমন? যারা নবীর বংশের লোক, যারা নবীর বংশের আওলাদ, তাদের শান মান, তাদের ইজ্জত আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু আমার হাবিবুল্লাহ গো, ও আমার দোস্ত, আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে কিছুই চাই না, একমাত্র চাই আমার আহলে বায়াতের মহাব্বত। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
আজকে বাজান দুঃখ হয়, আজকে আওলাদে রাসূলদেরকে নিয়েও মানুষ হাসাহাসি করে। নাউযুবিল্লাহ বলেন না। এই খানদরা দরবার শরীফের সিলসিলা ঠিক আছে কিনা? কথা বলেন না, ঠিক আছে কিনা? এই জন্য বাজান আওলাদে রাসূলের কথা নামাজের মধ্যে আছে, আহলে বায়াতের কথা নামাজের মধ্যে আছে। আমি সাব্বির খন্দকার আজিজ এখান থেকে প্রমাণ করব, আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে নবীজিকে সালাম দেই কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজিকে সালাম দিচ্ছি। তারপরে আমরা কি করি? নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? আত্তাহিয়াতুর মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তারপর বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন শব্দ দ্বারা আউলিয়া একরামদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ নামাজের মধ্যে আমরা নবীজিকে সালাম দিতেছি, আউলিয়া একরামদেরকে সালাম দিতেছি, বাবা শাহজালালকে সালাম দিতেছি, আপনার শাহফরানকে সালাম দিতেছি, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা সহ 360 জন আল্লাহর ওলিকে সালাম দিতেছি। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর গৌসুল আজম গৌসে পাককে সালাম দিতেছি, আপনার হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে সালাম দিতেছি, নিজামুদ্দিন আউলিয়া সাহেবকে সালাম দিতেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই সলিহিন শব্দ দ্বারা সমস্ত হক্কানি ওলি আল্লাহদেরকে বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অর্থাৎ নামাজের মধ্যে আমরা নবীজিকেও সালাম দিতেছি, আউলিয়া আকরামদেরকেও সালাম দিতেছি। তারপর আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। বাজান আমার, এই নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, এখানেও নবীজির উপর দুরূদ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীজির উপর দুরূদ, ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি শব্দ দ্বারা বুঝাইছেন নবীজির আওলাদগণদের উপরও দুরূদ। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের ভিতরেও নবীজির আওলাদগণকে, নবীজির আহলে বায়াতকে আমার আল্লাহ নামাজের ভিতরে ঢুকাই দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? বাজান আমার, এই জন্য একটা হচ্ছে হুসাইনি মুসলমান, আরেকটা ইজিদি মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাজান আওলাদে রাসূলকে কিভাবে ভালোবাসবেন? হযরত আলা হযরত, যিনি ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত আলেমী দ্বীন ছিলেন, যিনি সুন্নি জামাতের জান্ডাকে যিনি সমুন্নত করেছিলেন, আলা হযরত একদিন উনি পালকি দিয়া চড়তেছেন, পালকি দিয়া যাইতেছেন। আগের দিনে দেখবেন পীর মাশায়েখ আসলে পালকি দিয়ে আনা হইতো। কথা বলেন ঠিক না ঠিক? তে আলা হযরত আলা হযরতকে পালকি দিয়ে নেওয়া হচ্ছে, উনি উনার বক্তর বাড়িতে যাবেন। এই পালকির চার কোণাতে 4 জন লোক দাঁড়ায় রইছেন, উনারা পালকি দিয়ে আলা হযরতকে নিয়ে যাচ্ছেন। আলা হযরত কেমন ইমাম ছিলেন? আলা হযরত বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার এই সিনাকে কেটে ফেলো, তাহলে ডান দিকে দেখবা আল্লাহর নাম, আর বাম দিকে দেখবা আমার দয়াল নবীজির নাম। উনি কেমন ভালোবাসতেন নবীজিকে! উনি ডান হাতে নবীজির সম্মান লিখতেন, আর বাম হাতে দুশ্মনের রাসূলদের সম্মান লিখতেন। উনি কেমন আলা হযরত ছিলেন বাজান আমার! উনাকে যখন পালকিতে দিয়া 4 জন লোক নিয়ে যাইতেছেন, পালকিতে আরোহণ করে আলা হযরত বলতেছেন, আমার নাকের মধ্যে আওলাদে রাসূলের ঘ্রাণ লাগতেছে, আওলাদে রাসূলের ঘ্রাণ লাগতেছে। তোমরা যে আমাকে পালকি দিয়া নিয়ে যাচ্ছ, তোমাদের মধ্যে আওলাদে রাসূল কে? একজন দাঁড়ায় গেলেন, হুজুর আমি আওলাদে রাসূল। আওলাদে রাসূলরা ভিক্ষা করা নিষেধ, ওনারা ভিক্ষা করবেন না, কর্ম করে খাবেন, কেননা ওনারা হচ্ছেন নবীজির বংশ, ওনাদের সম্মান ইজ্জত অনেক উপরে। কথা বলেন ঠিক না ঠিক? বলে হুজুর আমি আওলাদে রাসূল। তখন আলা হযরত বলবেন, আমাকে তো বিয়াদব বানায়া দিছেন, আমি আপনি আমাকে যত কদম নিয়ে আসছেন পালকিতে করে, আপনি পালকিতে উঠেন, অত কদম আপনাকে আমার নিয়ে যাইতে হবে। আওলাদে রাসূলের সম্মান আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মুক্তারা হাজরিন, আমি যে কথা বলতেছিলাম, 1 নম্বরে দয়াল নবীজির মহাব্বত। সাহাবা একরাম কি নবীজিকে ভালোবাসতো না? কথা বলেন, বাসতো কিনা? সাহাবা একরাম কিভাবে ভালোবাসতেন? উনাদের জানের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার বলি। কিতাবের নাম হচ্ছে আল খাসায়াসুল কুবরা, 2 নম্বর খণ্ড। কিতাবটা লেখছেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি ছিলেন
2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ হাদিস মুখস্থ করা কি সাধারণ বিষয়? 2 লক্ষ হাদিসের হাফেজ জালালউদ্দিন সুয়ুতি উনি উনার কিতাবের মধ্যে লেখছেন নবীজির একজন আশিক ছিল, যিনার নাম ছিলেন হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরুশে বলি সুবহানাল্লাহ। নবীজি একদিন হুজরাতে ঘুমাইলেন। ঘুমানোর পর নবীজি একটা পিয়ালার মধ্যে, একটা মাটির মশকের মধ্যে নবীজি প্রস্রাব করলেন। অর্থাৎ নবীজির প্রস্রাবকেও প্রস্রাব মুবারক বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি প্রস্রাব মুবারক করলেন। উম্মে আইমান গভীর রাতে হযরত উম্মে আইমানের ঘুম ভেঙে গেল। উনার পানির তৃষ্ণা লাগলো। উনি ডাইনে তাকালেন, বামে তাকালেন, কোথাও পানি পাচ্ছে না। তাকায় দেখতেছেন খাটের নিচে একটা পানির মশক দেখা যায়। হযরত উম্মে আইমান পানির মশকটা ওনার নাকের কাছে নিল। দেখতেছে এই পানির মশক থেকে যেন মেশকে আম্বরের গান বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলি। হযরত উম্মে আইমান লুব আর সামলায় রাখতে পারলো না। হযরত উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খায়া ফেলাইছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত উম্মে আইমান আমার দয়াল নবীজির প্রস্রাব মোবারক খায়া ফেলাইছেন। সকালবেলা যখন হলো, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা দয়াল নবীজি ডাক দিয়া বলেন, উম্মে আইমান, আমি দয়াল নবীজি যে প্রস্রাব করছিলাম ওই প্রস্রাবগুলা কি করছো? হযরত উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীজির প্রস্রাব মোবারক আমি উম্মে আইমান খায়া ফালাইছি। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়ে বলেন, উম্মে আইমান, ইন্নাকা লান তাশতাকি বাতুনাকি বাদা ইয়াউমিকি হাদা আবাদা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া কই, উম্মে আইমান, করলা কি? আমি দয়াল নবীজির প্রস্রাব মোবারক তুমি খাইছো। আমি দয়াল নবীজি তোমাকে বলে দিলাম, যত জীবন তুমি দুনিয়াতে বাঁচবা তোমার আর দুঃখ দুর্দশা হবে না, তোমার পেটে ব্যথা করবে না। যার ভিতরে আমি দয়াল নবীজির প্রস্রাব মোবারক গেছে তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজিকে আমাদের মতন বলা যাবে না মানুষের প্রস্রাব খাওয়া হারাম। আর আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান খাইলেন। নবীজি বললেন, ইন্নাকা লান তাশতাকি বাতুনাকি বাদা ইয়াউমিকি হাদা আবাদা। হে উম্মে আইমান, আমি রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খাওয়ার কারণে, আমি দয়াল নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার কারণে আমি নবীজি তোমাকে বলে দিচ্ছি, তোমার কোনোদিনও দুর্দশা হবে না, পেটে ব্যথা করবে না। আমি দয়াল নবীজির প্রস্রাব মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। দুই হাত তোলেন আল্লাহু আকবার। ওই নবীজি আমরা চাই কি চাই না? আজকে দুঃখের বিষয়, ওই নবীজিকে আমাদের মতন বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? নবীজিকে আমাদের মতন বললে ঈমান থাকবে? জুড়ে বলেন থাকবে? বাজান আমার আরেকটা হাদিস, এটাও আল খাসায়াসুল কুবরার হাদিস। হাদিসটা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন বাথরুমে যাইতেন পায়খানা মোবারক করার জন্য, নবীজি আসার পর যখন আমি আয়েশা যখন বাথরুমে যাইতাম, আমি দেখতাম ওই বাথরুম থেকে যেন কস্তুরীর গান বাহির হইত। আল্লাহু আকবার বলবেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীজি কি পায়খানা করেন না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে এতদিন ধরে সংসার করতেছি, আপনি দয়াল নবীজি যখন বাথরুমে যান, আসার পরে যখন আমি আয়েশা সিদ্দিকা যাই, ইয়া রাসূলুল্লাহ, জীবনও আপনার মলমূত্র দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা গো, ইয়া আয়েশাতু আমা আলিমতি আন্না আজসাদানা নাবাতাত আলা আরওয়াহি আহলিল জান্নাহ ওয়া মা খরাজা মিনহু মিন শাইইন তালাতুল আরদ
সুবহানাল্লাহ বলি। আমার দয়াল নবীজি বলেন, আয়েশা গো, ও আয়েশা, আপনি কি জানেন না আমি দয়াল নবীজির দেহ মোবারক হচ্ছে জান্নাতি বাসুদের আত্মার উপর কম বিকাশ পাই। অর্থাৎ আমি দয়াল নবীজির দেহ মোবারক থেকে যা কিছু বাহির হয়, দুনিয়ার জমিন হা কইরা থাকে তা বক্ষণ করার জন্য বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। এই জন্য বাজান নবীজির পায়ের তালকা মোবারক থেকে চুলের আগা মোবারক পর্যন্ত পুরাটাই ছিলেন নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না ঠিক? চারকানি শরীফ ৪র্থ নম্বর খণ্ড ২২০ পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, লামিয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জিল্লুম ফি শামসিউ ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরা। সূর্য এবং চন্দ্রের আলোতে আমার নবীজির কোনো ছায়া মুবারক ছিল না, কেননা আমার নবীজি ছিলেন নূরুন আলা নূর। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আজকে বাজান দুঃখ হয়, আজকে নবীজিকে বলে আমাদের মতন। কথা বলেন ঠিক না ঠিক? কোন নবীজি হইল মাটির তৈরি, মাটির ব্যবসায়ী। আচ্ছা, আজকে যারা নবীজিকে মাটির তৈরি বলে তাদের কাছে আমার প্রশ্ন, মাটির কিসের তৈরি? মাটি কিসের তৈরি? আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার নূর দ্বারা আমি আল্লাহ আসমান আর জমিন বানাইছি। মাটির ব্যাপারে আটকার মধ্যে পড়বো কিনা? কথা বলেন না? মাটিও তো নবীজির নূর দ্বারা সৃষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছে। কি আসছে? নূর ওয়া কিতাবুম মুবিন। নূর দ্বারা তাফসিরে জালালাইন, যেই তাফসিরটা কওমিতেও পড়ানো হয়, যেই তাফসির আলিয়াতেও পড়ানো হয়, এই নূর দ্বারা বলা হয়েছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ নূর দ্বারা আমার নবীজির নূর মুবারককে বুঝাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। নূর দ্বারা কি বুঝাইছেন? কার নূরকে? নবীজির নূর মুবারক বুঝাইলেন। ওয়াও দ্বারা এবং বুঝাইলেন, ওয়া কিতাবুম মুবিন, আর কিতাব দ্বারা আল্লাহ কুরআনকে বুঝাইছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবীজির কোনো ছায়া মুবারক ছিল না, নবীজি ছিলেন নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না ঠিক? বাজান আমার মা আয়েশা সিদ্দিকা, এই কথা কিসের? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসের এবার অর্থটা বলতেছি না, আমি শুধু অর্থটা বলতেছি। নবীজি যে নূরের তৈরি, বাজান আমার মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন নবীজির জুব্বা মুবারক সেলাই করতেছি। আমি জুব্বা সেলাই করতেছি আজ থেকে 1400 বছর আগে তো কারেন্ট ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? বাজান আমার কিছু আপনার এই প্রদীপ ধরায়া মা আয়েশা সিদ্দিকা নবীজির জুব্বা মোবারক সেলাই করতেছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে প্রদীপটা কোনো কারণে নিভে গেছে, আমি হাতের সুইটা হারায় ফেললাম। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা দয়াল নবীজি আমার হুজরাতে প্রবেশ করলেন। আমি তাকায় দেখলাম নবীজির চেহারা মুবারক থেকে এমন একটা নূরের লাইট বাহির হইছে, নূরের জ্যোতি বাহির হইছে। আল্লাহর কসম, খোদার কসম, আমার অন্ধকার ঘর আলোময় হয়ে গেছে। আমি আয়েশা যেই সুইটা হারায় ফেলছিলাম, নবীজির নূর দ্বারা, নবীজির লাইটের আলোতে আমি ওই সুইটা আবার খুঁজে পাইছি। দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। আজকে ওই নবীরে কোন নবী নাকি মাটির তৈরি? নাউযুবিল্লাহ বলবেন না? নবীজির সম্মান ইজ্জত কে বাড়ায় দিচ্ছেন? জুরি বলি কে বাড়ায় দিচ্ছেন? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আজকে একদল মুসলমান সুন্নিরা নবীজিকে বড় করতে করতে একবার আল্লাহর উপর নিয়ে দাগা। নাউযুবিল্লাহ বলেন। এই কথা বলা একটা কুফরি। আল্লাহর কি কোনো উপর নিচ আসেনি? জুরি বলেন আসেনি? আজ থেকে 1400 বছর ধরে সুন্নি জামাতের পীর মাশায়েখ আলেম উলামারা দলিল দিয়েই যাচ্ছে, কিন্তু তারা দলিল মানে না। কথা বলেন ঠিক না ঠিক? আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব দলিল দিয়েই যাচ্ছে, ওমর ফারুক সাহেব আওলাদের রাসূল ওনারা দলিল দিয়েই যাচ্ছে, কিন্তু ওনারা কি দলিল মানে? কথা বলেন মানে? একটা কিচ্ছা মনে হয়েছে কইতাম নি? কথা বলেন বলবো কি না? এক হুজুরের কাছে গেছে, যে হুজুর জিন সাধনা কেমনে করণ লাগে একটু শিখাই দেন। কি সাধনা?
তো হুজুরে বলতেছে, বাবা রে এটা তো অনেক কঠিন ব্যাপার, এটা শেখার দরকার নাই, হুজুর একটু শিখাইয়া দেন। তখন হুজুরে কইছে, পাক পবিত্র হইয়া বাড়ির মধ্যে যাইয়া চক্ষু বন্ধ কইরা এমনি এমনি একটা ইসিম পড়বা, দেখবা জিনের বাদশা তোমার সামনে হাজির হয়ে যাব। তো উস্তাদের সবক মতনে বাড়ির গিয়া পাক পবিত্র হইয়া চক্ষু বন্ধ করে যখন ইসিম পড়া শুরু করছে, বাজান আমার জিনের বাদশায় হাজির। আয়া কইতাছে, ডাক দিছেন কেরে? হে বেটা কথা বতা না ফায়া কইতাছে, 10খানি ক্ষেত আছে কুবাই দিয়া। কি করতো? 10খানি ক্ষেত আছে কুবাই দিয়া। জিনের তো শক্তি বেশি, আধা ঘন্টার ভিতরে 10খানি ক্ষেত কুবাই লিছে। কুবাইয়া কুদালটা কান্দ লয়ে আইছে। আয়া কই এখন কি কাম আছে, কাম দেন। কই এখন তো কোনো কাম নাই। কো কামের লাগা ডাক দিছেন, কাম দিবেন, আর যদি কাম না দেন কুদাল চালান ফিডরু পেতে যাইবে। পড়ছে নি বিপদ? কথা বলেন না, পড়ছে কিনা? এখন উস্তাদে তো আগেই কইছিল এটা শিখিস না, দৌড়তে দৌড়তে উস্তাদের কাছে গেছে, যাই কো হুজুর তাড়াতাড়ি আমারে বাঁচান। কো কি হয়েছে? কো জিনের বড়টা হাজির হয়েছে, ওহান কাজ না দিলে বলে কুদাল চালান ফিডের পেদা দিব। কো বাবা রে আগেই কইতাম এটা শিখিস না। এখন উস্তাদের চক্ষু বন্ধ করে দেখতেছে, হায় হায় করছত কিতা, এটা তো জিনের বড়টায় হাজির হয়ে গেছে। কো বাবা রে এটা সহজে যাইতো না, আচ্ছা একটা কাজ কর, তোর বাড়ির কালা কুত্তা আসেনি? কো আছে। তাহলে 1 বোতল সরিষার তেল লইয়া যা, যায়া জিনের বাদশারে কইবে কুত্তার লেজটা তেল দিয়া সোজা করে দিবার লাগে। আচ্ছা এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? এখন কুত্তার লেজ তেল দিয়া সোজা করে, আবার বাঁকা হয়ে জায়গা, আবার সোজা করে, আবার বাঁকা হয়ে জায়গা। জিনের বাদশা 2-3 দিন এই ডিউটি করার পরে বাবারে বাবা, দুনিয়ার সব কাম সম্ভব, কিন্তু কুত্তার লেজ সোজা করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সূরা বাকারাতে জানায়া দিছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, তাদেরকে তোমরা যতই বুঝাও তারা কানে শুনে শুনবে না, চোখে দেখেও দেখবে না। কেননা আমি আল্লাহ তো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। যেই দলটা হচ্ছে নবীজির দল, যেই দলটা হচ্ছে সাহাবা একরামদের দল, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিজিন, খোলাফায়ে রশিদিন, 4 তরিকার ইমাম সহ 4 মাযহাবের দল, হুজুর গৌসে পাকের দল, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দল, বাহাউদ্দিন নকশবন্দি, আল মুজাদ্দিদ আল ফেসানির দল, হুজুর আপনার শাহজালাল এমনির দল, 360 আউলিয়ার দল, সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দল, বাজান আমার খান্দুরা দরবার শরীফের দল, সেই দলটা হচ্ছে আউলিয়া একরামদের দল, সেই দলটা হচ্ছে সুন্নি জামাত। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। এই জন্য বাজান আমার 1 নম্বরে হচ্ছে নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বরে হচ্ছে ওলি আল্লাহদের সহবত। আমি কিন্তু প্রথমেই বলছিলাম, নামাজ রোজা হজ জাকাত সমস্ত ইবাদত কবুল হবে 3টা জিনিস থাকলে। 1 নম্বরে নবীজির মহাব্বত, 2 নম্বরে হক্কানি ওলি আল্লাহদের সহবত, 3 নম্বর হচ্ছে মা বাবাদের খেদমত। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের সহবত থাকার দরকার আছে কি নাই? আমাদের দেশে অনেক আছে উসিলা টুসিলা মানে না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট জানাইয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা উসিলা মানতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? সৈয়দ জামাল মক্কি কুদ্দিসা সিররুহু নিজ ফতোয়া গ্রন্থে লিখেন, সুইলতু আম্মা ইয়াকুলু ফি সাদাইদি ইয়া রাসূলুল্লাহ আও ইয়া আলিয়ু আও ইয়া শাইখ আব্দুল কাদের মাতালান হাল ওয়া জাইজুন শারআন আমলা ফাআজাবতু আমাল ইস্তিআনাতু বিল আউলিয়াই ওয়া নিদাউহুম ওয়া তাওয়াসসুলু বিহিম আমরুম মাশরুউন ওয়া শাইউম মারগুবুন লা ইউনকিরুহু ইল্লা মুকাবিরুন ওয়া মুআনিদুন ওয়া কদ হারামা বারকাতাল আউলিয়াইল কিরাম। সৈয়দ জামাল মক্কি কুদ্দিসা সিররুহু নিজ ফতোয়া গ্রন্থের মধ্যে লিখেন, উনি বলেন, আমি জামাল মক্কিকে প্রশ্ন করা হয়েছে, কেউ বিপদে পড়ে সাহায্যার্থে ইয়া রাসূলুল্লাহ অথবা ইয়া আলী অথবা ইয়া শেখ আব্দুল কাদের অথবা অনুরূপ নাম ধরে কাউকে ডাকা শরীয়ত মতে জায়েজ আছে কিনা? আমি
জামাল মক্কি জবাবে ফতোয়া দিয়েছি, হ্যাঁ জায়েজ আছে, শুধু ডাকা জায়েজ নয়, বরংস বিপদে পড়ে আল্লাহর ওলিদেরকে ডাক দেওয়া এটা হচ্ছে উত্তম কাজ। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাজান আমার, এই জন্য বিপদে পড়ে আউলিয়া একরামদেরকে স্মরণ করা যাবে কিনা? কিতাবের নাম হচ্ছে বাহজাতুল আসরার কিতাব। শেখ আবুল হাসান সাতনফি রহমতুল্লাহ আলাই বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বলেন, মান নাদা ইসমি ফি সিদ্দাতিন ফুরিজাত আনহু, কেউ যদি বিপদে পড়ে আমি আব্দুল কাদেরকে আব্দুল কাদের বলে ডাক দেই, আমি আব্দুল কাদের বাগদাদ শরীফ থেকে বেলায়েতের হাত পাড়ায়া তার বিপদ দূর করে দেই। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে দুঃখ হয়, দেখছেন আপনারা বিগত সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পর আমাদের 90টার অধিক মাজার ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু মাজার নয়, কোনো সাধারণ মানুষের কবর ভাঙ্গাও ইসলামে জায়েজ নয়। আল্লাহর কসম, কোনো সাধারণ মানুষের কবর ভাঙ্গাও ইসলামে জায়েজ নয়। আজ থেকে মাজার আর কবর জিয়ারত করার কারণে আমরা সুন্নি জামাতের পীর মাশেক আলেম ওলামাদেরকে ওনারা বলে মাজার পূজারী। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মেলন থেকে উনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানায়া দিতে চাই, আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, ওয়ানহু আলাইহিস সালাম মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহি ওয়া কাতাবা বাররা, রাওয়াহুল বাইহাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির মা বাবার কবর প্রত্যেক জুম্মার দিন জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা কবর আর মাজার জিয়ারত করার দরকার আছে কি নাই? আজকে আপনারা দেখছেন, আজকে যদি কোনো মাজারে গাঁজা খায়, মহিলা দিয়া নাচানাচি করে, তাহলে কি আল্লাহর ওলির দোষ? কথা বলেন দোষ? আমি ইন্ডিয়াতে গেলাম, খাজা বাবার মাজার শরীফ জিয়ারত করলাম, ওইখানে হিন্দু আসতেছে, মুসলমানও আসতেছে, ওনার কাছে সাহায্য চাচ্ছে, ওনার জিয়ারত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ মুরাকাবা করতেছে, কেউ ধ্যান করতেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন শরীফ পড়তেছে। বাজান দিল্লিতে গেলাম, সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাজারে রাতের 12টা দিনের 12টা সব সময় অল টাইম মানুষ ওনাদের রোজা ওনাদের মাজার শরীফ জিয়ারত করতেছে। মেহেরুলিতে গেলাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে, ওইখানে দেখলাম ওইখানেও মাজার শরীফ মানুষ জিয়ারত করে। বাজান আমার, এই জন্য বাজান আমরা সুন্নি মুসলমান, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? দুই হাত তুলে বলেন পূজা না জিয়ারত করি? আজকে খুবই মর্মান্তিক, খুবই মর্মাহত আমি। কেননা যদি ওই হিন্দুস্তানে যদি আজকে মাজার ভাঙ্গা হতো, যদি হিন্দুরা মাজার ভাঙতো, মন কি বোঝানো যাইতো? কিন্তু বাংলার মুসলমান টুপি থাকা সত্ত্বেও, ফাগরি থাকা সত্ত্বেও, পাঞ্জাবি জুব্বা আসকানি মিসওয়াক থাকা সত্ত্বেও আজকে মাজার ভাঙতেছে। এই জন্য আমি খুবই মর্মাহত। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। ইউসুফ সিদ্দিকী সাহেবের আগমন, ইউসুফ সিদ্দিকী সাহেবের আগমন। এই জন্য গেল নবীজির মহাব্বত, গেল ওলি আল্লাহদের সোহবত। 3 নম্বর হচ্ছে মা বাবার খেদমত। মা বাবার মনে যদি কষ্ট দেন, আর যদি আপনি মক্কা মদিনা হজ করেন, কাজ হবে? জোরে বলেন হবে? আজ থেকে 1400 বছর আগে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে একজন মার খেদমত করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা এমন আচরণ করিও না যে তোমাদের আচরণের দ্বারায় মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দটা যেন না করে। এবং তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন মারা যাবে, তোমরা তাদের জন্য দোয়া করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জুরুশে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে নবীজি আমাদেরকে শিক্ষা দেয়া গেছেন কিভাবে মার খিদমত করতে হবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, তাকায়া দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা ভালো করে হাঁটতে পারে না, 2 কদম দিয়ে আবার পড়ে যায়, আবার 2 কদম দিয়ে আবার পড়ে যায়।
নবীজি ওনার কাছে গেলেন, যায়া জিজ্ঞাসা করলেন, মা আপনার কি কোনো সন্তান নাই? জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইউসুফ সিদ্দিকী সাহেব, উনি আসতেছেন, আলোচনা করবেন। আমি তো আপনাদের এলাকার সন্তান, এলাকাতে প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করে আলোচনা অনেক করি, দূর দূরান্ত আপনাদের দোয়াতে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা ইউসুফ সিদ্দিকী সাহেব, উনি আসতেছেন। আমরা খুশি না বেজার? সবাই একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন হবিবপুরের পক্ষ থেকে, চেঙ্গাবাজারের পক্ষ থেকে হুজুর চলে আসছেন। হুজুর আলোচনা করবেন। আমি সবার কাছে অনুরোধ থাকবে, সবাই মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা ইউসুফ সিদ্দিকী সাহেব আসছেন, উনি আলোচনা করবেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতেছি না। সর্বশেষে এটাই বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত কবুল হবে। তিনটা জিনিস সবসময় দিলে রাখবেন। ১ নম্বরে নবীজির মহব্বত, ২ নম্বরে হক্কানি ওলি আল্লাহদের সোহবত, ৩ নম্বরে মা বাবার খেদমত। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সবলনা আমিন। জোরে বলে আমিন। সবার কাছে আমি দোয়া চেয়ে, আমি আপনাদের এলাকার সন্তান, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের খাদেম, সুন্নিয়তের গোলাম হিসেবে কবুল করেন। বিশেষ করে এই মাহফিলটা যারা সাজাইছেন, যুব সংগঠনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা তারা ইচ্ছা করলে মাহফিলের পরিবর্তে একটা গানের মজা সাজাইতে পারত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই যুব সমাজ যে এত বড় একটা উদ্যোগ নিছে এবং আওলাদের রাসূলদেরকে, মুহাক্কিক বড় বড় উলামা একরামদেরকে দাওয়াত করছে, এই জন্য আমার দিল থেকে ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করেন, সবলনা আমিন। বিশেষ করে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আহলে সুন্নতের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, সবলনা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।